পাবনার নারী উদ্যোক্তা অনুজা সাহা অ্যানি অদম্য পরিশ্রমে শুধু নিজেই স্বাবলম্বী হননি, কর্মসংস্থান সৃষ্টি করেছেন বহু নারী। ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে এখন সফল উদ্যোক্তা তিনি। এদিকে ময়মনসিংহের প্রতিবন্ধী নোপালি চাম্বুগং এখন নারীদের জন্য রোল মডেল। তার অনুপ্রেরণায় কার্পেট ওয়ার্কশপে কাজ শিখে স্বাবলম্বী হয়েছেন কয়েকশো প্রতিবন্ধী নারী। ময়মনসিংহ ও পাবনা প্রতিনিধির তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বিন্দু থেকে সিন্ধু, এটি পাবনার নারী উদ্যোক্তা অনুজা সাহা অ্যানির সাফল্যের গল্প। চাকরির বহু চেষ্টা করেও পাননি কাঙ্ক্ষিত কোনো সুযোগ, কিন্তু থেমে থাকেননি তিনি। মায়ের সহযোগিতায় স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন খাবারের হোম ডেলিভারি সার্ভিস অর্ণব অ্যান্ড কং। পিঠা, কেক, বেকারি আইটেম ও ঘরোয়া খাবারের মান ভালো হওয়ায় দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তার এই উদ্যোগ। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ৩৫ জন শ্রমিক। খাবারের ব্যবসার পাশাপাশি বুটিক হাউস এবং মনময়ূরী নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানও গড়েছেন তিনি। যে খাবারগুলো ও দেয় মানুষকে, সেই খাবারগুলোর মধ্যে একটু ভিন্নতা আছে। খাবারগুলো এত কম দামে যে দিচ্ছে মানুষের মাঝে, এটা আসলে অনেক বড় একটা মনের পরিচয় দেয়। অনুজা সাহা অ্যানিকে দেখেই পাবনার সব উদ্যোক্তা তৈরি হয়েছে। করোনার পর থেকে পাবনাতে কোনো উদ্যোক্তা ছিল না। আমি চাই আমার মতো সব নারী যেন কোনো কথা না শুনে পিছিয়ে না পড়ে, সবাই যেন কথাকে এড়িয়ে সামনে এগিয়ে যায়। সম্প্রতি শহরের জেলাপাড়ায় মায়ের পরশ নামে একটি রেস্টুরেন্ট চালু করেছেন এই নারী উদ্যোক্তা। সেখানে স্বল্পমূল্যের খাবার থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজের বাঙালি ও ভারতীয় খাবার পাওয়া যায়। এদিকে ময়মনসিংহ নগরীর প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার নারী উদ্যোক্তা নোপালি চাম্বুগং জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে 2 পা অচল হলে বেশি দূর লেখাপড়া হয়নি। এর মধ্যে বাবা মাকে হারান তিনি। পরে 2004 সালে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার কার্পেট ওয়ার্কশপে ঠাঁই হয় তার। এখন তিনি নারী উদ্যোক্তা। কয়েকশো প্রতিবন্ধী নারীকে করেছেন স্বাবলম্বী। নিজের আয়ে ছোট বোনকে লেখাপড়া শিখিয়ে বিয়েও দিয়েছেন। সে নিজে স্বাবলম্বী হয়েছে, তার ফ্যামিলিতে সাপোর্ট করছে। নোপালি আন্টির অনুপ্রেরণায় আমরা এখানে কাজ শিখছি। মাসেও টাকা পাই, মা বাবাকেও সাহায্য করছি। আমার মতন যারা আরো নারীরা আছে সবাই যেন কাজ করার জন্য এগিয়ে যেন আসে। তাকে নিয়ে গর্বিত মহিলা পরিষদের নারী নেত্রীরা। কর্মক্ষেত্রে নারীর যাতে নিরাপত্তার সঙ্গে সে কাজ করতে পারে, যথাযথ মর্যাদার সঙ্গে সে যাতে কাজ করতে পারে, সেটির দিকে দৃষ্টি দেওয়া দরকার। সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তি পুঁজি করে সাফল্যের চূড়ায় ওঠা এইসব নারী ও তাদের গল্প এখন অনেক নারীর জন্যই অনুপ্রেরণা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।